হ্যালো বন্ধুরা, আজকে আমি ছেলেদের বিষয়ে কিছু বলতে চাই। একটা ছেলে খারাপ হোক বা ভালো হোক, কিন্তু তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে। কারণ আমরা মেয়েরা কিন্তু আমাদের দুঃখ হোক যন্ত্রণা হোক আমরা মুখ ফুটে কান্নাটা করতে পারি, কিন্তু ওরা কিন্তু সেটাও করতে পারে না। ওরা মানে তিলে তিলে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। অত সহজে কাউকে তাদের কষ্টটা শেয়ার করে না বা বুঝতেও দেয় না। আমরা মেয়েরা ধরো তাদেরকে অনেক খারাপ ভাবি, অনেক কিন্তু আমাদের থেকেও ওরা কিন্তু বেশি স্যাক্রিফাইস করে তাদের পরিবারকে সুখে রাখার জন্য। তারা কিন্তু অনেক কিছু ত্যাগ করে ভালো রাখার জন্য, মানে বিসর্জন দিয়ে দেয়। একটি ছেলে বিয়ের আগে পরিবারের মানে কাছে, মা বাবার কাছে মানে কতটা প্রিয় বা ভালোবাসার মানুষ হয়ে থাকে, কিন্তু বিয়ের পরে সেই ছেলেটাকে তাদের মানে মানে দুই দিকে ব্যালেন্স করতে হয়, মানে অন্যরকম হয়ে যায়, মানে ভালোবাসাটা যেন কোথাও হারিয়ে যায়। কারণ ছেলেটা একটা মেয়ের দায়িত্ব নেয়, এবার মেয়েটাকেও তাকে ভালোবাসতে হবে। তখন এইদিকে মা বাবার ভালোবাসাটা একটু কম পড়ে গেলে তা মা বাবা ভাবে যে ছেলেটা হয়তো পর হয়ে গেল আমাদের। হ্যাঁ, এটা ভাবে না যে ছেলেটা মানে আমার ছেলেকে তো সংসার করতে হবে, তাহলে তার বউকে তো ভালোবাসতে হবে, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হবে। হ্যাঁ, সেইটা কিন্তু অনেক মা বাবাই বুঝে না, যার জন্য ছেলেটাকে দুই দিকে ব্যালেন্স করতে হয়। কারণ কতদিন ব্যালেন্স করবে, মানে ব্যালেন্স করতে করতে একদিন সে অশান্তির মধ্যে মানে চলেই যায়। তো যাই হোক, মানে অনেক বাবা মা সেটা বুঝে না বা চায় না যে আমার ছেলে ভালো থাকুক বা ছেলের বউ ভালো থাকুক, মানে বউয়ের উপর টর্চার করে। তখন তখন ছেলেরা বাধ্য হয়ে যে কোনো একদিকে তো তাকে যেতেই হবে। তাই সে মানে হয়তো বউয়ের দিকে যাবে, নাহলে মা বাবার দিকে যাবে, এরকম ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, মানে ছেলেটাকেই বলির পাঠা হতে হয়, মানে তাকে দুই দিকেই ব্যালেন্স করতে হয় সংসার করার জন্য আর কি, মেনটেন্স করার জন্য বা সংসারের মানে সুখের দিকে তাকিয়ে। তো আমরা আমরা তো অনেক কিছু মানে আমরাও যেমন মানে বাবার বাড়ি ত্যাগ করে ভালো মানে প্রিয়জনকে আমাদের ভালো মানে ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে, কিন্তু আমরা অনেক কিছু ত্যাগ করার পরে শ্বশুরবাড়ি যাই, সেখানে তাদেরকে আপন করে, কিন্তু তারা তো আর আপন হয় না। যাই হোক, তো কিন্তু একটা ছেলে তা মানে কী করবে সে, মানে কোনো পায় না আর কি, দিশা পায় না। তাকে সংসার করতে হবে, সংসার করতে গেলে তাকে বউয়ের কথা মতো চলতে হবে, বউকে সাপোর্ট করতে হবে। সেজন্য মা বাবাদের অনেক মা বাবাদের প্রবলেম হয়ে যায়। তারা ভাবে যে আমার ছেলে পর হয়ে গেল যেহেতু বউকে সাপোর্ট করছে, এই এরকম আর কি। সেই জন্য ছেলেটা মানে মনের কথা কিন্তু কাউকেই বলতে পারে না, না বউকে বলতে পারে না মা বাবাকে বলতে পারে। তারা কিন্তু কষ্টটা তাদের মানে খুবই মানে বিশাল আকার নিয়ে নেয়। যদি বন্ধুবান্ধব সেরকম থাকে তাকে হয়তো শেয়ার করলো, কিন্তু সবসময় বন্ধুবান্ধবকে তো সব কিছু শেয়ার করা যায় না। তাই তো তাদের কষ্টটা সত্যি, মানে তারা তারা কিন্তু প্রকাশ করে না। বউকেও বলতে পারে না, মা বাবাকেও বলতে পারে না, মানে দুদিক থেকে তাদের মানে বন্ধ হয়ে যায়, এরকম ব্যাপার। তো তারা কিন্তু মানে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। তো যাই হোক, আমিও একটা মেয়ে, আর একটা অন্য একটা মানে যাই হোক, মানে সবার পক্ষে মানে বাকি মেয়েদের পক্ষেও বলছি যে বিয়ের পরে যেহেতু স্বামী তার স্ত্রীর দায়িত্ব নেয় ভালো রাখা সুখে রাখা, সেরকম স্ত্রীকেও স্বামীর দায়িত্ব নেওয়া দরকার, তার ভালো রাখার মানে সুখে থাকার, সে কীভাবে মানে কি ভালো থাকবে, কি করলে সে ভালো থাকবে বা সুখে থাকবে। যাই হোক, এটা বোঝার ব্যাপার আছে, দুজনকেই মানে এই বন্ডিংটা ঠিক রাখতে হবে। যেমন স্ত্রী তার পরিবারকে আগলে রাখবে, ভালোবাসবে, সেরকম স্বামীকেও তার স্ত্রী পরিবারকে একটু ভালোবাসা বা একটু তার বিপদে আপদে পাশে থাকা অবশ্যই দরকার। তবেই কিন্তু সংসার ভালো থাকবে বা বন্ডিংটা ভালো থাকবে। যে তখন কিন্তু মেয়েটা নিজের থেকে ভাববে যে আমার পরিবারকেও দেখছে, আমিও ওর পরিবারকে দেখব, মানে এরকমটা কিন্তু সম্পর্ক চলে আসবে বা দুজনের মধ্যে এই বন্ডিংটা থাকবে। তাই সংসার সুখে রাখার জন্য দুজনের পরিবারের পাশে অবশ্যই থাকা দরকার, বা পরিবারের মধ্যে ভালো সম্পর্ক অবশ্যই থাকা দরকার। আর না হলে তা না হলে তো বাড়ির ছেলেদেরই বেশি মানে বিপদ, বা তারা গুমড়ে গুমড়ে থাকে। সেটা প্রত্যেক বাবা মাকেই বোঝা দরকার যে যে তাদের ছেলের ভালোর জন্য দুটো পরিবারকে অবশ্যই ভালো রাখা দরকার, বা পরের বউকে যখন মানে মেয়েকে যখন বউ করে নিয়ে আসে তাকে অবশ্যই ভালো থাকা দরকার, মানে ভালোবাসা দরকার।
নাহলে কিন্তু তার নিজের ছেলেরই বেশি কষ্ট। তাকে দুই দিকেই দেখতে হয়। এবার সে মানে কাউকেই কোনো কথা বলতে পারে না সেইভাবে। নিজে গুমড়ে সে নিজের গুমড়ে তাকে থাকতে হয়। কী আর করা যাবে? তো যাই হোক, তো ছেলেদের তো বললাম আমি তার কষ্টটা। আমরা যেমন আমাদের কষ্টটা মেয়েরা কিছুটা হলেও ভাগ করে নিই, কিন্তু তারা তো সবসময় তাদের কষ্টটা ভাগ করতে পারে না। তারা গুমড়েই থাকে। অবশ্যই মানে স্ত্রী হোক বা বাড়ির মা বাবাই হোক, যে কেউ হোক না কেন, অবশ্যই পাশে থাকা দরকার, তাদেরকে অবশ্যই বোঝা দরকার। না হলে তারা গুমড়ে শেষই হয়ে যাবে। যাই হোক, আমি আর কি বলবো, মানে এইটুকুই বললাম। তো সবাই ভালো থেকো, সবাই সবার পরিবারের সম্মান করো, ভালোবেসো, একে অপরের পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।